এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন। আমাদের সমাজের অনেকেই আছেন যারা মনে করেন যে কোনো কারণে যদি গোসল ফরজ হয়ে যায়, সেটা হতে পারে ফিজিক্যাল ইন্টারকোর্সের কারণে স্ত্রীর সাথে, অথবা স্বপ্নদোষের কারণে হতে পারে। তো যে কোনো কারণে হোক, গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে ফরজ গোসল না করে সেহরি খাওয়া যায় না। আমাদের সমাজের অনেকেই এমন মনে করেন। এটার কোনো ভিত্তি নেই। ফরজ গোসল না করেও সেহরি খাওয়া যায়, এতে রোজার কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবং এটাই নিয়ম, যদি শেষ রাতে সেহরির সময় কম থাকে তাহলে প্রথমে আপনি সেহরি করে ফেলবেন, তারপরে আপনি রিল্যাক্সে গোসল করে তারপরে ফজরের নামাজে শরিক হবেন। এমন যেন না হয় যে আপনি গোসল করতে করতে সেহরির সময় শেষ হয়ে গেল, তাহলে কিন্তু এটা সঠিক হবে না। নিয়ম এটাই, কোনো কারণে যদি আপনার গোসল ফরজ হয়ে যায় তাহলে প্রথমে সময় কম থাকলে সবচেয়ে উত্তম হচ্ছে যে প্রথমে ফরজ গোসল করবেন, তারপরে খাওয়া দাওয়া করে সেহরি করে তারপরে নামাজে যাবেন। আর যদি সময় কম থাকে তাহলে প্রথমে সেহরি করে ফেলবেন, তারপরে গোসল করে ফজরের নামাজ আদায় করবেন। এটাই হচ্ছে নিয়ম। এরপরে প্রশ্ন, রোজার নিয়ত কি মুখে করা জরুরি? আমাদের সমাজের অনেকেই আছে যারা মুখে নিয়ত করে, রোজার নিয়ত নাওয়াইতু আন আসোমা গদান মিন শাহরিল্লাহি, এরকম কি যেন তারা মুখে মুখে নিয়ত করে। মূলত নিয়ত মানে হচ্ছে আন্তরিক ইচ্ছা, মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা। তার মানে নিয়ত শব্দ থেকেই বোঝা যাচ্ছে যেটা মুখের সাথে রিলেটেড না, মুখের সাথে নিয়তের কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবে নিয়তের সম্পর্ক হচ্ছে মনের সাথে। আপনি যখন শেষ রাত্রে সেহরি খাওয়ার জন্য উঠলেন, তখন আপনার মনের মধ্যে আছে যে আপনি ওই দিন রোজা রাখবেন। তার মানে সেহরির জন্য উঠার মাধ্যমেই এবং সেহরি খাওয়ার মধ্য দিয়ে মূলত আমাদের নিয়ত হয়ে যায়। রমজান মাসে রমজানের রোজার জন্য ভিন্নভাবে নিয়ত করার কোনো দরকার হয় না, কারণ রমজানের দিনের বেলা আপনি রমজানের ফরজ রোজা ছাড়া অন্য কোনো রোজা রাখার কিন্তু কোনো অনুমতি নেই। তবে রমজানের বাহিরে যেহেতু আপনি যখন রোজা রাখেন তখন অনেক ধরনের সম্ভাবনা থাকে। হতে পারে সেটা কাজা রোজা, হতে পারে সেটা কাফারা রোজা, হতে পারে সেটা মানতের রোজা। তো বিভিন্ন ধরনের সম্ভাবনা যেহেতু রমজানের আগে পরে রোজা রাখার ক্ষেত্রে থাকে, ওই ক্ষেত্রে আপনার মনের মধ্যে সুনির্দিষ্টভাবে কোনটার রোজা রাখছেন ওইটা স্পেসিফিকলি মনের মধ্যে থাকতে হবে যে আমি কাজা রোজা রাখছি, অথবা আমি মানতের রোজা রাখছি, বা আমি কসমের কাফারা দিচ্ছি। কিন্তু রমজানের দিনের বেলায় যেহেতু আমরা শুধুমাত্র কেবলমাত্র রমজানের রোজায় রাখবো, এজন্য আলাদাভাবে মুখে নিয়ত করার কোনো প্রয়োজনীয়তাই নেই। শুধুমাত্র মনের মধ্যে থাকারও দরকার নেই, কারণ আপনি সেহরির সময় যখন উঠলেন, সেহরি খেলেন, তখনই কিন্তু অটোমেটিক রমজানের রোজা রাখছেন, সেটা আপনার মনের মধ্যে চলে এসেছে। তো মুখে মুখে নিয়ত করা জরুরি, এরকম যে কথাটা আমাদের সমাজে আছে সেটা মূলত ভুল। এরপরে প্রশ্ন হচ্ছে, সেহরি না খেতে পারলে কি রোজা হবে না? এটা কিন্তু আমাদের সমাজের অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন যে আমি সেহরি খেতে পারিনি, তো আমার রোজা হবে কি না। মূলত সেহরি খাওয়ার সাথে রোজা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। সেহরিটা কেন খেতে হয়? দুটি কারণে। এক নম্বর হচ্ছে সেহরির যে খাবারটা, সেটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়েছেন। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়েছেন। এই জন্য মেনলি সেহরিটা খেতে হয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি সেহরিটা খেলে আপনার শারীরিকভাবে আপনি শক্তি পাবেন, এমনিভাবে আপনি দিনের বেলা রোজা রাখার ক্ষেত্রে টায়ার্ড হবেন না। স্বাভাবিকভাবে আগের দিন তারাবির আগে পরে যদি খাওয়া হয়, এরপরে সেহরির সময় না খেয়ে সারাদিন রোজা রাখা, এটা অনেক টাফ। তো যেন কষ্টটা কম হয়, এই জন্যই মূলত সেহরি খাওয়াটা। সেহরি না খেতে পারলে রোজা হবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা।